খাওয়া সেরে নির্ঝরি ঘরে আসে। আর মাত্র কয়েকটা দিন, সামনের সপ্তাহেই চলে যেতে হবে শ্বশুর বাড়ি। মৃন্ময়ীকে জড়িয়ে ধরে বলল, আর কয়েকটা দিন তোমাকে জ্বালাবো। কেন, তুমি কি আমাদের সকলকে ভুলে যাবে আর আসবে না এখানে? ভুলে যাবো কেন ঠাকুমা? সব সময় তো এভাবে এসে থাকতে পারবো না, তাই না? কি যে ভেবেছিলাম আর কি যে হলো। কি ভেবেছিলে তুমি? কত স্বপ্ন ছিল ঠাকুমা, গুছিয়ে সংসার করব। মৃন্ময়ী হা 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 করে হেসে উঠল। নীরু অভিমান জড়ানো সুরে বলে, তুমি হাসছো? আমার দুঃখের কথা শুনলেই তোমার অমনি হাসি পায়, তাই না ঠাকুমা? তুমি আমার দুঃখে আনন্দ পাও? ভাল লাগে না, যাও। বলেই পাশের বালিশ আঁকড়ে ঠাকুমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। হাসছি কি এমনি এমনি? হাসছি তোমার ছেলে মানুষই কথা শুনে। কেন, ভুল কি বললাম বলো? তুমি বলছো গুছিয়ে সংসার করবে, অথচ গুছোতেই চাইছো না। তুমি ভাবছো তোমার সংসারে সবকিছু পাট পাট করে গুছানো থাকবে, আর তুমি গিয়ে কেবল তার তদারকি করবে, তাই তো? কতটা পরিশ্রমের দ্বারায় একটা সংসার গুছিয়ে ওঠে তা জানো? তুমি উনুনের কাছে গিয়ে উত্তাপ চাও, উনানও তোমার কাছ থেকে জ্বালানি কাঠ চাইবে। জ্বালানি না দিয়ে উনুনের কাছে তুমি আগুন বা উত্তাপ কিছুই পাবে না। তা উনুন কি তোমাকে মুখে বলে চাইবে জ্বালানি কাঠ? হুম, বলবে না উনুন। এটা তোমাকে বুঝতে হবে। কিছু না দিলে এ জগতে কিছুই পাওয়া যায় না। এটা জগতের নিয়ম। শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণের কিছু অংশ। পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। নমস্কার।